গুড মর্নিং বন্ধুরা। এই দেখো একটা চিকেন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কি করছি বলো তো? প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে ওটা যখন একটু লালচে হয়ে এসছে দিয়ে দিয়েছি চিকেনগুলো। আমি এইভাবে চিকেনটা রান্না করি, তোমরা কে কেমন করো কে জানে, সবার নানা রকম, আমার মাখিয়েও করি। এবারে দিয়ে দিয়েছি চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু মোড়ে মোড়ে এসেছে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি। তবে আমি আজকে টমেটো দিইনি, দেখো তাও লাল হয়েছে। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ দিয়ে যে কষাচ্ছি, ভীষণ জল বেরিয়েছে। তাই ভাবলাম দেখি একটু আমার বন্ধুদের সাথে আমার এই লাল লাল ঝাল ঝাল চিকেনটা একটু শেয়ার করি। এবারে বুঝেছো, আমি আলু দিয়ে দেবো, তবে আমি আর জল দিই না, জানো তো। এই যে আলু দিয়ে দিলাম, বড় বড় করে আজকে আলুটা ভেজেছি, এই যে দেখতে পাচ্ছ। এবারে এই আলু দিয়ে এবারে কষানো শুরু করবো। তার মধ্যে আমি যে গরম মশলাটা করে রাখি, সাধারণ গরম মশলা, তোমার ছোটো এলাচ দারচিনি লবঙ্গ, না সরি লবঙ্গটা আমি দিই না, ছোটো এলাচ আর সামান্য দারচিনি দিয়ে করে রাখি। লবঙ্গটা যে ফোড়ন গোটা গরম মশলা দিই তখন দিই, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই যে ভালো করে কষাচ্ছি। এবারে এইভাবেই কষিয়ে তোমার এই আলু দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু জল দেবো না, আমি কিন্তু এইভাবেই মাংসটা নামিয়ে নেব। কারণ আমার একদম বিশ্বাস করো, মাংসের ওই যে লাল লাল ঝাল ঝোল বলে, ওই ঝোলটা আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, অনেকের বলে চিকেনের পাতলা ঝোল ভালো লাগে না, পাতলা ঝোলটা ভালো লাগে। পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে যেটা ঝোল হয় সেটা করি। তাহলে আমার চিকেনটা তোমাদের পছন্দ হচ্ছে কি? দেখো তো। তাহলে এখন রাখি, কষতে থাকুক, কারণ অনেকটা সময় লাগবে। ততক্ষণ ধরে তোমাদের সামনে ধরে বসে থাকবো, তোমরা আবার সন্তুষ্ট হবে কিনা যে এতক্ষণ ধরে একটা রেসিপি দেখাচ্ছি। আমি জল দিই না, কিন্তু আমার মাংস সেদ্ধ হয়ে যায়, জানো তো। কেন বলো তো? যেটা বলিনি তোমাদের, আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি, আমি টক দই দিই না। আমার টক দইটা ঠিক ভালো লাগে না, টক দইটা যেন আমার কেমন লাগে। আমি অন্য কিছুতে টক দই দিই, যেমন তোমার মাছের রেজালা করলে, কাতলা মাছের রেজালা বা রুই মাছের যদি করি, বা তোমার চিকেন রেজালা, তারপরে তোমার ফুলকপির রেজালা, তারপরে ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, ওই সব করলে টক দই দিই, নাহলে আমি টক দই দিই না, টক দই কাজু বাটা দিই না। ঠিক আছে, দেখতে পাচ্ছ জলটা কেমন মরে মরে এসেছে, এরকম পুরো জলটা মরে যাবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হবে, ব্যাস তখন নামিয়ে নেব। তাহলে তোমরা দেখো, যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমাকে যদি পছন্দ হয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাপি নিউ ইয়ার এগেইন। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। অনেক 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 ভালোবাসা। সবাই খুব আনন্দ করো, আজকে সানডে।